সকাল সকাল চলে যাচ্ছিলাম ঢাকা শহরে। আব্বু আমাদেরকে দিতে আসছিল, যেহেতু সকাল সকাল যাচ্ছি। আর সকালটা দেখতে অনেক সুন্দর লাগছিল বহুদিন পরে। আর আমার চোখের অবস্থা দেখো, আমার প্রপার ঘুম না হলে এই অবস্থা হয়, এত পরিমাণ ঘুম আসতেছিল। তো যেহেতু আমাদের মর্নিংয়ে গাড়ি ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে সকাল সকাল হচ্ছে কিনা আমরা গাড়িতে উঠে গেলাম। আচ্ছা যাই হোক, এরপর গাড়িতে উঠে আমি আর তাহিনাপু এদিকে হচ্ছে কিনা বলছিলাম যে ঘুম মানে করে দেন, আমরা দুইজন মিলে হচ্ছে কিনা স্যাক্রিফাইস করে ঢাকা শহর আসতেছি। তো যাই হোক, এরপর হচ্ছে কিনা আমরা আস্তে আস্তে গাড়িতে ওঠার পরে হচ্ছে কিনা আমাদেরকে তোমাদের একদম 11টা সাড়ে 11টার দিকে ওরা যেখানে থামে আর কি একটু নাস্তা টাস্তা করার জন্য, তো ওখানে থামালো। তো এই জায়গাটায় আমি এর আগেও আসছি ইউনিকে উঠলে। তো এটার খাবার অনেক ভালো লাগে আমার কাছে, এই কারণে তো আমরা চিন্তা করলাম একটু হালকা পাতলা নাস্তা করে নিই, যেহেতু সকালে আমরা কিছু না খেয়ে বের হয়েছি, অনলি চা খেয়ে। তো ওদের ভেজিটেবলটা অনেক বেশি মজা, আমার কাছে কেন যায় না, এই ভেজিটেবলটা আমার অনেক পছন্দ। এরপরে ছিল সালাদ, তারপর আমরা নিয়েছিলাম পরোটা, তারপরে হচ্ছে কিনা চা। এরপর আমি আগে খেয়ে নিচ্ছিলাম, পেটে খিদা ছিল, চোখে ঘুম লিটারেলি আমার। আসলে আমি বাস জার্নিটা একটু কম করতে পারি, বিকজ আমি অনেক দিন পর পর বাসে উঠি, এই কারণে। তাহিনাপুর তো সচরাচর সবসময় আসা যাওয়াই থাকে, ওর প্রবলেম হয় না, বাট আমার অনেক প্রবলেম হয়ে যায়। যাই হোক, এরপর খাওয়া দাওয়া করার পর পাশেই দই বিক্রি করছিল, মানে ওদের ওখানেই ওদের নিজস্ব দই, তো ওখান থেকে একটা নিলাম। এই দইটা এত মজার ছিল আমি কি বলবো। এরপরে কোল্ড ড্রিঙ্কস নিলাম, চিপস নিলাম, তারপর হচ্ছে কিনা তোমাদের হচ্ছে কিনা চাটনি নিলাম, আমার একটু খারাপ লাগছিল এই কারণে। তারপর এখানে একটা দেখো খুবই সুন্দর লাগছে, ফ্রি ফিলিস্তান এটার একটা অ্যাড দিয়ে রাখছে। তারপর আমরা পৌঁছে গেলাম ঢাকা শহর, মানে ঢাকা শহর ঢুকে গেলাম আর কি। যাই হোক, এরপর চলে আসলাম হচ্ছে কি না আমার ফ্রেন্ডের বাসায় উঠছি। তো এখানে উঠে আমি আগে এসে শাওয়ার করা শুরু করছিলাম, কারণ আমি অনেক টায়ার্ড ছিলাম। তারপর আমার ফ্রেন্ডের লাঞ্চ দেওয়া শুরু করছে, তো ও আগে বলতেছে লাঞ্চ করে নে, তো ওর হাতের সব রান্না করা। তো এখানে হচ্ছে কিনা ওই যে মিক্স ভেজিটেবলটা করছে, মানে ভাজি ভেজিটেবল, এটা এত মজা ছিল আমি কী বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ। এরপর চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করছে একদম ঝাল ঝাল করে। আমি ওকে বলছি যে হালকা পাতলা কিছু করিস, এত কিছু করিস না, যেহেতু আমরা টায়ার্ড হয়ে আসবো। তারপরে এখানে আবার একটা ধনিয়া পাতা, ওর সিগনেচার একটা ধনিয়া পাতা বানাই দিছে, এটাও অনেক মজা ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর মজা করে লাঞ্চটা করলাম, এত মজা করে মানে লাঞ্চটা করছি সিম্পলের মধ্যে, খুবই খুবই ভালো হয়েছে। তারপর চা খেলাম, 1 কাপ চা, কারণ চা না খেলে শরীরটা কেমন জানি লাগছিল, আর তার উপরে টায়ার্ড ছিলাম অনেক বেশি। তারপর এরপর হচ্ছে আমরা একটু বিকাল টাইমের দিকে বের হয়ে গেলাম, আর বের হয়ে একটু ঘোরাঘুরি আমরা সব ফ্রেন্ডরা মিলে তাহিনাপু মিলে চলে যাচ্ছিলাম মেট্রোতে করে। তো আরেকটা ব্লগ আসতে যাচ্ছে, থ্যাংকস ফর ওয়াচিং।